হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাতে চলেছি পেয়ারা কোনপুরি। চলো পেয়ারা কোনপুরি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে একটা পেয়ারা নিয়ে চলে এসেছি, আর পেয়ারাটাকে নিয়ে এসেই কিন্তু আমার মাথায় আসলো চলো আজকে কোনপুরি বানানো যাক। তারপরে দেখো এখানে পেয়ারাটাকে একটু বেশি করেই মুখটা কাটতে হবে, কারণ তাহলে গোলটা ভালো হবে। ভেতরে যে পুরটা থাকবে সেই পুরটা কিন্তু পুরো চেঁচে একেবারে বের করে নিতে হবে, মানে ভেতরটা পুরো ফাঁপা করে দিতে হবে। তাই আমি পেয়ারার দানাগুলোকে আর পুরটাকে বের করে একেবারে চেঁচে বুঝে বের করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে পেয়ারাটা কোনো মতে যাতে ফেটে বা সাদা বা ফুটো টুটো না হয়ে যায়। তারপরে দেখো এই পেয়ারার যে পুরটাকে আমি ভালো করে কিন্তু এখানে পেস্ট করে নেব। আমার তো হ্যান্ড গ্রাইন্ডার দিয়েই করছি, তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো। তারপর দেখো ভালো করে একেবারে থেতো করে নিলাম। তারপর চলো কড়াইতে বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলেই আমি কোনটাকে ধুয়ে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেব। কারা কারা পেয়ারার কোনপুরি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার কোনটা ফুটে উঠেছে, চাইলে তোমরা একটু হলুদ অ্যাড করতে পারো। আমি হলুদটা দিয়েছি বলে কালারটা সুন্দর আসছে, যাতে কালারটা সুন্দর হয় তার জন্য। এদিকে আমার কোনো সেদ্ধ হয়ে গেছে, আর একটা ঝুড়ির মধ্যে আমি ছেঁকে নিলাম। আমি কিন্তু অল্প পরিমাণে কোন নিয়েছিলাম, যেহেতু পেয়ারাটা আমার ছোটো সাইজের। তোমরা যেরকম পেয়ারা কিনবে সেরকম নেবে। এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর আর তোমার টমেটো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করে যেতে পারো, কাসুন্দি দিয়েছিলাম। তারপরে টমেটোর রস ছড়িয়ে দিলাম, চাট মশলা আর এদিকে তোমার ভাজা মশলা দিয়ে একটু বিট লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিলাম। উপর থেকে ধনেপাতা দিয়ে কিন্তু ডেকোরেশনটা করতে হবে। উপর থেকে ধনেপাতাটাও একটু মিক্সড করে নিলাম। তারপর যে পেয়ারার পেস্টটা করে রেখেছিলাম, ওই পেয়ারার পেস্টটাকে কিন্তু ভালো করে, মানে পুরটা ভালো করেই কিন্তু বানাতে হবে, একেবারে মাখা মাখা করে নিতে হবে। দেখো কি সুন্দর একেবারে মাখা মাখা হয়ে গেছে। এবার তোমরা যদি পেয়ারার পরিমাণ বেশি না দাও তখন কিন্তু একেবারে মাখা মাখা হবে না, সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে, তাহলে একেবারে মাখা মাখা হবে, তাহলে পুরটা তৈরি করতে সুবিধা হবে। এদিকে একটু লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম। চলো পেয়ারাটাকে সুন্দর করে যে আমি কেটে রেখেছিলাম পুরটা বের করে, সেই পেয়ারাটার কিন্তু মুখটাতে আমি এরকম করে চেপে দেবো, তাহলে লঙ্কার গুঁড়ো আর যে বিট লবণের গুঁড়োটা চারদিকে হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে। আমি ভেতরেও একটু দিয়ে দিলাম। তারপরে যে আমি চারটা করে রেখেছিলাম একে একে করে পেয়ারার মধ্যে কিন্তু ভরে দিলাম। তোমরা কে কে পেয়ারা পুরি খেয়েছো অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে পেয়ারার কোনপুরি। তারপরে একবারে আমি টিপে টিপে ঢুকিয়ে দিলাম ভেতরটা যাতে পুরো হয়। তারপর যে আমি পেয়ারার মুখটা কেটে রেখেছিলাম সেই মুখটাকে এভাবে বন্ধ করে দিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? যার দর্শন এত সুন্দর তাকে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। চলো টেস্ট করা যাক। ভেবেছিলাম চামচ দিয়ে খাবো, তারপরে ভাবলাম না 32টা তো দাঁত রয়েছে, দাঁত দিয়ে একটু খেয়ে দেখি, উফ কি সুন্দর হয়েছে। তোমাদের কি বলবো, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খেতে একেবারে ফাটাফাটি হয়েছিল। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখো বন্ধুরা, দেখবে বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খুশি হয়ে যাবে, একেবারে ফাটাফাটি।